ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন জেনপাস ইউজি 2026 এসএমএফডব্লিউবি 2026-এর ভিডিওতে তোমাদের স্বাগত। যেমনটি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তোমাদের জানানো হয়েছিল যে আজকে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ক্লাস হবে। তো সেই ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। যেমনটা সবসময় প্রত্যেকটা ক্লাসে থাকে, একটা টার্গেট দেয়া থাকে জেন পাসের জন্য। এই টার্গেটটা তোমরা যদি অ্যাচিভ করতে পারো, তোমাদের সরকারি সিট পাওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, চলো। এটা একটা বেস্ট রুটিন আছে, যতদিন তোমাদের পরীক্ষা হচ্ছে না ততদিন পর্যন্ত তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। চলো শুরু করি। একদম শুরুতেই যেরকম স্লাইড থাকে, প্রথম স্লাইডে দুখানা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা আছে, the innermost wall layer of microsporangium which nourishes the developing pollen grain is, অর্থাৎ মাইক্রোস্পোরাঞ্জিয়ামের সবচেয়ে ভেতরের স্তর যা বিকাশমান পরাগ রেণুকে পুষ্টি যোগায় তা হলো। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা তোমরা নিট পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে। বেসিক্যালি মাইক্রোস্পোরাঞ্জিয়াম মানে হচ্ছে পুং রেণুস্থলী। পুং রেণুস্থলী, সেই পুং রেণুস্থলী আমরা প্রত্যেকে মোটামুটি জানি যে সেটা তোমার ডাইথিকাস টাইপের হয় আর টেট্রাস্পোরাঞ্জিয়েট হয়। তো আমি জাস্ট একটা লোবই তোমাদের জন্য এঁকে দিচ্ছি। একটা লোব তোমাদের জন্য যদি এঁকে দিই, তাহলে মোটামুটি আমরা ঠিক এরকম একটা স্ট্রাকচার দেখতে পাই। ঠিক আছে, এই টাইপের একটা স্ট্রাকচার আমরা এরকম দেখতে পাই, যেরকম এখানে থাকে, এখানে এরকম থাকে। আমি একটা লোবি এরকম জাস্ট আঁকলাম। এবার এই যে রেণুস্থলী, সেই রেণুস্থলীর বাইরে কিন্তু লেয়ার থাকে। কেমন লেয়ার থাকে? বাইরে একটা লেয়ার থাকে যেটাকে আমরা এপিডার্মিস বলি। এরকম একটা বাইরে লেয়ার পাবো, এপিডার্মিস। তার ভিতরে একটা লেয়ার থাকে প্রায় সমান, তাই সমসত্ব বলা হয়, যেটাকে এন্ডোথেসিয়াম বলে। এন্ডোথেসিয়ামের ভিতর এরকম দুটো লেয়ার মিলিয়ে একটা স্তর তৈরি হয়, সেটাকে আমরা মিডিল লেয়ার বলি। আর একদম ভিতরে যেটার কথা এখানে বলা হচ্ছে, প্রশ্নে করা হয়েছে, একদম ভিতরে যেটা পরাগ রেণুকে পুষ্টি প্রদান করে, এইটাকে আমরা কি নামে জানি? এটাকে আমরা নাম জানি ট্যাপেটাম। তাহলে এন্ডোথেসিয়াম হচ্ছে এটা, আচ্ছা মিডিল লেয়ার হচ্ছে এটা, আর এপিডার্মিস হচ্ছে একদম বাইরে। তাহলে এন্ডোথেসিয়াম পরাগ রেণুর বিদারণে সাহায্য করে, এপিডার্মিস বাকি স্তরগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, ট্যাপেটাম পুষ্টি প্রদান করে, আর মধ্যস্তর ট্যাপেটামকে রক্ষা করে। তাহলে উত্তর কি হয়ে গেল? অপশন বি। আর বাকি যেগুলো সেগুলো তোমরা জানতে পারলে। তো এন্ডোথেসিয়া বেসিক্যালি পরাগ রেণুর যে বিদীর্ণ বা ডেহিসেন্স অফ পোলেন গ্রেন সেটাতে কিন্তু সাহায্য করে। চলো, the exine of a pollen grain is made of highly resistant organic material called, basically পরাগ রেণু দ্বিস্তরীয় হয়। পরাগ রেণু এরকম দ্বিস্তরীয় হয়, ভিতরে একটা স্তর থাকে, বাইরে একটা স্তর থাকে, এরকম খুব সুস্পষ্ট একটা নিউক্লিয়াস থাকে। এবার যদি একদম ডিটেলসে, আচ্ছা এটা তো পুরোটা ইরেজ, মানে ইরেজার দিলে পুরোটা ইরেজ হয়ে যায় আর কি। তো আমরা কি করব, আবার এটাকে একটু ড্র করে নেব। এই যে পার্টিকুলার যে স্তরটা, এটার নাম হলো এক্সাইন, আর এইটার নাম হলো ইনটাইন। এই এক্সাইনটা কি নির্মিত? স্পোরোপোলেনিন নির্মিত, স্পোরোপোলেনিন। এটা অত্যন্ত দৃঢ় একটা অর্গানিক মেটেরিয়াল, যেটা এনজাইম, অ্যাসিড, অ্যালকালি, টেম্পারেচার কোনো কিছুতেই নষ্ট হয় না। আর ইনটাইন কি দিয়ে নির্মিত হয়? ইনটাইনের কাছে আমরা পাবো পেকটিন প্লাস সেলুলোজ। পেকটিন প্লাস সেলুলোজ, তাই একত্রে আমরা কি বলতে পারবো? পেকটো সেলুলোজিক। পেকটো সেলুলোজিক বলি। ঠিক আছে, এবার এই এক্সাইনের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট ছিদ্র থাকে, যেটা আমি আঁকার চেষ্টা করেছিলাম, মানে রবার দিয়ে মোছা, কিন্তু হচ্ছে না।
পুরোটাই মুছে যাচ্ছে, তাই এরকম করে এঁকে দিচ্ছি, বুঝে নাও। এই যে ছিদ্রগুলোকে আমরা রেণুরন্ধ্র বা জার্ম পোর বলে থাকি। এই জার্ম পোর অংশে কি উপস্থিত থাকে না? স্পোরোপোলেনিন উপস্থিত থাকে না। ফলে এই ইন্টাইনটা পরাগ নালিকা রূপে এই জার্ম পোর দিয়েই কিন্তু বাইরে চলে আসে। তাহলে উত্তর কি হয়ে গেল? স্পোরোপোলেনিন। চলো পরবর্তীতে চলে যাই। বলছে, in a mature angiosperm embryo sac the filiform apparatus is presenting, অর্থাৎ একটি পরিণত গুপ্তবীজির ভ্রূণস্থলিতে ফিলিফর্ম অ্যাপারেটাসটা কোথায় থাকতে আমরা দেখতে পাই? বেসিক্যালি এই যে সিনার্জিড বা সহকারী কোষ, মানে যদি আমরা একটা ভ্রূণস্থলী ড্র করি, তাহলে এই পার্টিকুলার জায়গায় একটু বড় ধরনের একটা কোষ থাকে, যেটাকে আমরা ডিম্বাণু বলি। আর এর পাশে ঠিক এরকম দুটো ছোট ছোট কোষ থাকে, যে দুটোকে, যেটা আমি অন্য কালিতে আঁকলাম, সে দুটোতে আমরা সহকারী কোষ বলি। কি বলি? সহকারী কোষ বলি। এই সহকারী কোষ যেটা, তার কাছেই কিন্তু ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে, ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটা পরাগ যে নালিকা বা পরাগ যে বা পোলেন টিউব, তাকে কি করে? পথ দেখায়। তাহলে কোথায় থাকবে? সহকারী কোষের কাছে থাকবে। ঠিক আছে। কেন্দ্রীয় কোষ, মানে এই জায়গাটায় কেন্দ্রীয় কোষ থাকে দুটো নিউক্লিয়াস মিলিয়ে, এখানে প্রতিপাদ কোষ থাকে। তো এগুলোর কোনোটাই কিন্তু কি থাকে না? তোমার ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে না। তারপর বলছে, গুপ্তবীজী উদ্ভিদে প্রাথমিক এন্ডোস্পার্ম নিউক্লিয়াসের প্লয়েডি স্তর কত? দেখো, প্রাথমিক এন্ডোস্পার্ম নিউক্লিয়াস গঠিত হচ্ছে কি করে? এই যে পরাগ নালিকাতে দুটো পুংগ্যামেট থাকে, পরাগ নালিকাতে দুখানা পুংগ্যামেট থাকে। এর মধ্যে একটা পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়, ডিম্বাণুর সাথে অ্যাটাচমেন্ট হয়, হয়ে কি তৈরি হচ্ছে? জাইগোট। সেই জাইগোটটা 2n টাইপের হয়। আবার আর একটা যে পুং নিউক্লিয়াস আছে, সেটা এই যে নির্ণিত নিউক্লিয়াস সাথে অ্যাটাচমেন্ট হয়। তাহলে নির্ণিত নিউক্লিয়াস যেটা, সেটা 2n, আর এটা হয়ে আছে n। ডিম্বাণু n ছিল, তাহলে n আর n মিলিয়ে 2n পেয়েছি, তাহলে n আর 2n মিলিয়ে কত পাবো? 3n। মানে সেটাকেই আমরা কি বলবো? শস্য বলবো। শস্য, এটাকে আমরা শস্য বলি, আর পুরো পদ্ধতিকে আমরা দিনিশেক বলি। তাহলে উত্তর কি হবে? অপশন সি। উত্তর কি হয়ে যাবে? অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন। The transfer of pollen grain from the anther to the stigma of the another flower of the same plant is known as, মানে বেসিক্যালি বলতে চাইছে এটা, ধরো সেম প্লান্ট, সেখানে দুটো ফুল আছে, সেখানে এরকম দুটো ফুল আছে, এই দুটোর মধ্যে যদি স্বপরাগযোগ সংঘটিত হয় বা তোমার ট্রান্সফার হয় পোলেন গ্রেনের অ্যান্থার টু দ্য স্টিগমা, সেই ঘটনাকে আমরা কি হিসাবে জানি? সেই ঘটনাকে আমরা গেইটেনোগ্যামি হিসেবে জানি। কি হিসাবে জানি? গেইটেনোগ্যামি। এখানে এই যে গেইটেনো কথার অর্থ হচ্ছে প্রতিবেশী। তাহলে এই দুটো ফুল পরস্পরের প্রতিবেশী। আর জ্ঞানী কথার অর্থ হচ্ছে বিবাহ বা মিলন। বিবাহ বা মিলন। তাহলে তখন ওই জন্য আমরা নাম কি দিচ্ছি? গেইটেনোগ্যামি। ভালো করে লক্ষ্য করো, যদি এটা আমরা জেনেটিক্যালি দেখি, যেহেতু স্ত্রী সেম, তাহলে জেনেটিক্যালি এটা কি হচ্ছে? অটোগ্যামি। বাট এই যে ডিস্ট্যান্স আছে, খুব সামান্য হলেও যে ডিস্ট্যান্সটা আছে, তার জন্য এজেন্টের প্রয়োজন হবে। তো এজেন্ট লাগলে সেটাকে আমরা ক্রস পলিনেশন বলি। তাহলে ফাংশনালি এটা ক্রস পলিনেশন, কিন্তু জেনেটিক্যালি এটা সেলফ পলিনেশন। চলো, হুইচ অফ দ্য ফলোইং ফ্লাওয়ার্স নেভার ওপেন, নিচের কোন ফুলগুলি কখনোই ফোটে না? যদি ফুল না ফোটে, সেই ফুলকে আমরা কি বলি? বদ্ধ ফুল বলি। বদ্ধ ফুলকে আবার কি বলা হয়? ক্লেইস্টোগ্যামাস বা ক্লিস্টোগ্যামাস। ক্লেইস্টোগ্যামাস। তাহলে কোন অপশানে আছে? অপশান বি তে রয়েছে। কোথায় আছে? অপশান বি তে আছে। চ্যাসনোগ্যামাস কারা? নর্মাল ফ্লাওয়ার, যারা ওপেন হয়।
তারপরে হচ্ছে এন্টোমোফিলাস কারা, যারা পতঙ্গ পরাগী। অ্যানিমোফিলাস কারা, যারা হচ্ছে বায়ু পরাগী। আমি লিখে দিচ্ছি, ওপেন ফ্লাওয়ার, ওপেন ফ্লাওয়ার, এটা হচ্ছে পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী। আর এটা হচ্ছে বায়ু পরাগী। তোমরা কিন্তু কমেন্ট করবে যে এই সেশন পিডিএফটা তোমাদের এই অ্যানোনেশন সহ প্রয়োজন নাকি ব্ল্যাঙ্ক প্রয়োজন প্র্যাকটিসের জন্য। তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবে। চলো পরের প্রশ্নে আমরা চলে আসি। উইন্ড পলিনেশন ফ্লাওয়ার্স ইউজুয়ালি হ্যাভ, অর্থাৎ বায়ুপরাগী ফুলের সাধারণত কি বৈশিষ্ট্য থাকে? বেসিক্যালি বায়ু মানে হচ্ছে অ্যাবায়োটিক, বায়ু মানে হচ্ছে অ্যাবায়োটিক। তাহলে যদি অ্যাবায়োটিক হয় তাহলে নো লাইফ, ওর কাছে কোনো জীবন নেই, তাহলে একে আকৃষ্ট করারও কোনো প্রয়োজন নেই, আকৃষ্ট করার কোনো দরকার নেই, বড় রঙিন এরকম হওয়ারও কোনো দরকার নেই। তাহলে প্রথম যে দুটো অপশন আমাদের কাছে রয়েছে, লার্জ কালারফুল পেটালস, নেকটার অ্যান্ড ফ্রেগ্রেন্স, অর্থাৎ বড় রঙিন পাপড়ি, মকরন্দ এবং সুগন্ধ, এগুলো বায়োটিক এজেন্টের জন্য লাগে। অ্যাবায়োটিক এজেন্টের জন্য কিন্তু এগুলোর খুব একটা প্রয়োজন হয় না। এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গেল ওভিউল ইন ইচ ওভারি, অর্থাৎ প্রতিটি ডিম্বাশয়ে একটি ডিম্বক থাকে। ঠিক আছে, এবার এই কারণেই এই এই পার্টিকুলার এলোমেলো যে বায়ু হয়, বায়ু পরাগে তাহলে কার্যকারিতাটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হলো? অপশন সি। দ্য রেসিডুয়াল পারসিস্টেন্ট নিউসেলাস ইন সাম সিডস লাইক ব্ল্যাক পেপার ইজ কল্ড, অর্থাৎ গোলমরিচের মতো কিছু বীজে যে ভ্রূণ পোষক কলা, মানে আমাদের যে ভ্রূণ স্থলী আমরা একটু আগে ড্র করলাম, সেই ভ্রূণ স্থলীর বাইরে ভ্রূণ স্থলীকে পুষ্টি প্রদান করার জন্য একটা স্তর থাকে বা একটা কোষ থাকে, যেটাকে আমরা নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা বলি। যদি তার অবশিষ্ট অংশ থেকে যায় সেটাকে আমরা কি বলবো? পেরিস্পার্ম বলবো। কি বলবো? পেরিস্পার্ম বলবো। এটা বেসিক্যালি এখানে তোমরা একটা এক্সাম্পল পেয়ে গেলে গোলমরিচে পাবে, অথবা যদি আর একটা এক্সাম্পল চাও, এটা বিটে পাওয়া যায়, বিটের বীজ, বিটের বীজেও কিন্তু এটা আমরা দেখে থাকি। এন্ডোস্পার্ম মানে মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো দিনিশেকের পরে তৈরি হওয়া পুষ্টি প্রদানকারী কলা, দিনিশেকের পরে তৈরি হওয়া পুষ্টি প্রদানকারী কলা। কোলিওপ্টাইল মানে কি? একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণমুকুলের আবরণী। কোলিওপ্টাইল মানে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের, একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ, উদ্ভিদের ভ্রূণ মুকুলের আবরণ, ভ্রূণ মুকুলের আবরণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো, যারা নিট দেবে তারাও আজকের ক্লাসটাতে উপকৃত হবে। স্কুটেলাম, স্কুটেলাম যেটা, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের, একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ মুকুলের আবরণী আমরা দেখলাম। এবার কি হবে? এটা হবে বীজপত্র, এগুলো কিন্তু গুলিয়ে যায়, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, বীজপত্র। চলো পরের প্রশ্ন। দ্য ফ্রুটস, ট্রু ফ্রুটস ডেভেলপ ফ্রম, অর্থাৎ প্রকৃত ফুল, প্রকৃত ফল কোথা থেকে উৎপন্ন হয়? এটা মোটামুটি প্রত্যেকেরই জানা, সবাই জানো। উত্তর হবে ডিম্বাশয়। ডিম্বাশয় ব্যতীত অন্য কোনো অংশ থেকে যদি ফল গঠিত হয় সেটাকে আমরা অপ্রকৃত ফল বলি, সেটাকে আমরা কি বলি? অপ্রকৃত ফল বলি। তাহলে ডিম্বাশয় কিসে পরিণত হচ্ছে? নিষেকের পর ফলে পরিণত হচ্ছে। ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয়। এই দুটো জিনিস কিন্তু জানতে হয়, এই দুটো জিনিস জানতে হয়, তাই দুটো জিনিস আমি ডিকোড করে দিলাম। অ্যাপেল অ্যান্ড স্ট্রবেরি আর এক্সাম্পল অফ ফলস ফ্রুটস বিকজ, আপেল এবং স্ট্রবেরি হলো অপ্রকৃত ফলের উদাহরণ। তার কারণটা কি জিজ্ঞাসা করে? তাহলে আমি একটু আগে কি বললাম, যে ডিম্বাশয় ব্যতীত যদি কোনো অংশ থেকে ফল গঠিত হয় তখন তাকে আমরা অপ্রকৃত ফল বলবো। তাহলে একটা অপশানেই আছে, কোথায় আছে? অপশন বি তে আছে। থ্যালামাস কন্ট্রিবিউটস টু ফ্রুট ফরমেশন, অর্থাৎ পুষ্পাক্ষ ফল গঠনে অংশগ্রহণ করে। তাহলে 10-এর উত্তর কি হয়ে গেল? অপশন বি। চলো পরের প্রশ্নে চলে যাই। দ্য ফেনোমেনা অফ ফর্মিং এমব্রায়োস উইদাউট ফার্টিলাইজেশন ইজ কল্ড, নিষেক ছাড়াই
ভ্রূণ তৈরি হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? নিষেক ছাড়াই যদি ভ্রূণ তৈরি হয় তখন তাকে আমরা কি বলবো? এইটা তোমরা একটু আমাকে কমেন্ট করো দেখি। 11টা, এটা আমাকে একটু কমেন্ট করো, উত্তর কি হবে? এটা আমাকে কমেন্ট করো। 11 নম্বর প্রশ্ন। ইন অ্যাঞ্জিওস্পার্ম মাইক্রোস্পোরোজেনেসিস অ্যান্ড মেগাস্পোরোজেনেসিস ইনভলভ, অর্থাৎ মাইক্রোস্পোরোজেনেসিস এবং মেগাস্পোরোজেনেসিস কোন প্রক্রিয়ায় ঘটে? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস নাকি কোরোকোদ্গম? এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটার উত্তর কি হবে তোমাদের মোটামুটি জানা আছে নিশ্চয়ই, যেহেতু এগুলো জনন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যৌন জননের সঙ্গে সম্পর্কিত। যৌন জননে সাধারণত মিওসিস কোষ বিভাজন হয়। যৌন জননে সাধারণত মিওসিস কোষ বিভাজন হয়। মাইক্রো বললেই সবসময় কি মনে রাখবে? মাইক্রো বললে মনে রাখবে হচ্ছে তোমরা মেল, ঠিক আছে? আর মেগা বললে কি মনে রাখবে? ফিমেল। এবার যদি গুলিয়ে যায় কি করে মনে রাখতে পারবে? দেখ, বেসিক্যালি ডেভেলপমেন্ট সবসময় ফিমেল বডিতেই হয় ডেভেলপমেন্টটা। তাহলে ডেভেলপমেন্টের জন্য বড় জায়গা লাগবে। বড় মানেই কি? বড় মানেই হচ্ছে মেগা। তাহলে মেগা ইকুয়াল টু আমরা কি জানবো? মেগা ইকুয়াল টু আমরা জানবো হচ্ছে ফিমেল। তাহলে মেগা স্পোরোজেনেসিস মানে কি? তোমার স্ত্রী রেণু তৈরি হওয়ার পদ্ধতি। আর মাইক্রোস্পোরোজেনেসিস মানে কি? পুংরেণু তৈরি হওয়ার পদ্ধতি। চলো, এ টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্ম এমব্রায়ো স্যাক অ্যাট ম্যাচুরিটি ইজ, অর্থাৎ একটি সাধারণ পরিণত গুপ্তবীজির যে ভ্রূণস্থলী সেটা কেমন হয়? তো বেসিক্যালি আমরা যদি একটু ডিকোড করি এটাকে, এই ভ্রূণস্থলীতে আমরা কি কি দেখতে পাবো? দাঁড়াও, তো এটা ভালো করে করা যাক। ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে আমরা একটা ভ্রূণস্থলী ড্র করব। তার বাইরে আমরা একটা লেয়ার ড্র করব। তার বাইরে আমরা এরকম একটা ত্বকের জিনিসপত্র করে নেব, এরকম। তার বাইরে আরো একটা ত্বক করে নেব, এরকম বিষয়। তাহলে এটা হচ্ছে আমরা ডিম্বকের একটা লেয়ার পেলাম। এবার এই যে ভ্রূণস্থলী আর ভ্রূণ পোষক কলার এই জায়গাটায় কি থাকে? পিএমসি, পোলেন মাদার সেল। কি ধরনের পোলেন? তাহলে এটা হচ্ছে স্ত্রী পার্ট, তাহলে স্ত্রী পোলেন পাবো বা স্ত্রী রেণু পাবো। এই পিএমসিটা 2N টাইপের হয়। এই 2N টাইপের পিএমসি থেকে কি হবে? মিওসিস সংগঠিত হবে। কি সংগঠিত হবে? মিওসিস সংগঠিত হবে। হলে আমরা কি পাবো? 4টে স্ত্রী রেণু পাবো। 4টে স্ত্রী রেণু পাবো। একটা, দুটো, তিনটে, 4টে। এই 4টের মধ্যে এই উপরের 3টে, বা আমরা বলতে পারি ডিম্বক রন্ধ্র প্রান্তের 3টে, এদিকে ডিম্বক রন্ধ্র থাকে, এই 3টে নষ্ট হয়ে যায়। এটাই একমাত্র কি থাকে? কার্যকরী থাকে। এটাই একমাত্র কার্যকরী থাকে। এই কার্যকরী যেটা, সেই কার্যকরী যে স্ত্রী রেণু সেটা মাইটোসিসে অংশগ্রহণ করে। করে প্রথমে দুটো, আবার মাইটোসিসে অংশগ্রহণ করে, করে কটা সৃষ্টি হয়? 4টে। আবার মাইটোসিসে অংশগ্রহণ করে, করে কটা সৃষ্টি হয়? 8টা। এরকম 8টা সৃষ্টি হয়। 8টা, ঠিক আছে। উপরে 4টে, নিচে 4টে, 8টা সৃষ্টি হয়। এই যে বিভাজন, এটাকে আমরা কি বলি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। কেন বলি? নিউক্লিয়াস গুলো দেখো মুক্ত অবস্থায় ঘোরাফেরা করছে। মুক্ত নিউক্লিয়ার বিভাজন। শুধু এমসিকিউ ক্লাস না, কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হয় এখানে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবার এই অবস্থায় কি হয়? এই দুটো প্রান্ত থেকে একটা করে নিউক্লিয়াস কোথায় চলে আসে? এখান থেকে একটা, মেরু মেরু থেকে একটা মাঝখানে আসে, এই মেরু থেকে একটা মাঝখানে আসে। তাহলে দুটো মাঝখানে চলে এলো, কি গঠিত হলো? কেন্দ্রীয় নিউক্লিয়াস। উপরে কার্যকরী যেটা ছিল সেটা একটু বড় হয়, সেটা ডিম্বাণু। আর তার পাশে দুটো সহকারী কোষ, আগেই আমরা দেখেছি। আর নিচের দিকে যে 3টে পড়েছিল তারা কি তৈরি করে? প্রতিপাদ কোষ। তাহলে এদিকে কোনো, এটা 3টে, এটা দুটো, এটা 3টে। তাহলে নিউক্লিয়াস কটা হলো? 8টা। কোষ কটা হলো? 3টে, 4টে, 7টা।
তাহলে 8 নিউক্লিয়েট 7 সেল কোথায় আছে? 8 নিউক্লিয়াস 7 সেল অপশন সি তে আছে। তাহলে এই যে কনসেপ্টটা বুঝতে পারলে কোনোদিন ভুলবে না। শুধু এমসিকিউ করানো হয় না, কনসেপ্ট বুস্ট করানো হয়, তাই অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। চলো, দ্য লার্জার সেল অফ পোলেন গ্রেন হুইচ ইজ অ্যাবান্ডেন্ট ফুড রিজার্ভ ইজ দ্য। পরাগ রেণুর বড় কোষ অর্থাৎ পরাগ রেণুর যখন কোষ বিভাজন হয় আমরা একটা অ্যাবনর্মাল কোষ বিভাজন দেখতে পাই। একটা কোষের কাছে অনেক পুষ্টি থাকে আর একটা কোষের কাছে কম পুষ্টি থাকে। এই যে একটা বড় নিউক্লিয়াস পাবো, একটা ছোট নিউক্লিয়াস পাবো। জিজ্ঞেস করেছে যে বড় যে কোষ, সেই বড় কোষটাকে আমরা কি বলবো? দেহকোষ, অঙ্গজ কোষ বা ভেজিটেটিভ কোষ। আর ছোট কোষটাকে কি বলবো? জিসি বা জেনারেটিভ কোষ বা জনন কোষও বলতে পারি। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। হুইচ পার্ট অফ দ্য ওভিউল ইজ ইকুইভ্যালেন্ট টু মেগাস্পোরাঞ্জিয়াম? অর্থাৎ মেগাস্পোরাঞ্জিয়াম মানে হচ্ছে স্ত্রী রেণুর সঙ্গে সম্পর্কিত। স্ত্রী রেণু স্থলী বলতে পারি, স্ত্রী রেণু স্থলী বলবো আমরা। তাহলে এই যে পার্টিকুলার বিষয়টা আছে এটা কিন্তু প্লয়েডির সঙ্গে কানেক্টেড, প্লয়েডির সঙ্গে কানেক্টেড। তাহলে ইকুইভ্যালেন্ট কি হবে? নিউসেলাস, কারণ নিউসেলাস প্লয়েডি কত? নিউসেলাসের প্লয়েডি কিন্তু 2n, বাকি এটাও n, এটাও n, এটাও n। এটা ডিম্বক নাভি হবে, ডিম্বক নাড়ি হয়ে আছে ভুলবশত। চলো, পোলেন গ্রেনস ক্যান বি স্টোরড ফর ইয়ার্স ইন এ লিকুইড নাইট্রোজেন অ্যাট এ টেম্পারেচার অফ, সবারই জানা, -196 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রসেসের কি নাম? প্রসেসের নাম হচ্ছে ক্রায়ো প্রিজারভেশন, ক্রায়ো প্রিজারভেশন। ঠিক আছে, ক্রায়ো প্রিজারভেশন। চলো, ডাবল ফার্টিলাইজেশন ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ, জিনিসে কোন উদ্ভিদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য? সবাই জানি এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের। ওয়াটার পলিনেটেড প্লান্ট অ্যামং দ্য ফলোইং ইজ, নিচের কোনটি জল পরাগী উদ্ভিদ? একটাই আছে, ভালিসনারিয়া বা পাতা শ্যাওলা। এই উদ্ভিদগুলো জলজ উদ্ভিদ, কিন্তু এরা জল পরাগী নয়, এরা জলজ কিন্তু জল পরাগী হয় না, বরঞ্চ এরা তোমার পতঙ্গ পরাগী হয়, বায়ু পরাগী হয়। এই কারণেই কি এদেরকে আমরা জল পরাগী বলবো না, অথচ এরা জলজয়ী হয়, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। পদ্ম এমন একটা এক্সাম্পল। একবীজপত্রী ভ্রূণ, যেমন ঘাস বলে দিয়েছে, তার বীজপত্রকে আমরা কি বলবো? আমি ডিকোড করেছি। একবীজপত্রী ভ্রূণের যে বীজপত্র হয় সেই বীজপত্রকে আমরা কি নামে জানি? স্কুটেলাম। কি বলবো? স্কুটেলাম। পোলিওরাইজা কি বলবো? ভ্রূণমূলের আবরণী। এটা ভ্রূণমূলের আবরণী। আচ্ছা, ভ্রূণ মূলের আবরণী। ঠিক আছে, হয়তো ক্লাসটা একটু বড় হবে, কিন্তু তোমরা এই পার্টিকুলার চ্যাপ্টারের সমস্ত কিছু কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে। যারা ক্লাস দেখবে তারাই উপকৃত হবে। ভ্রূণ মুকুলের আবরণী, বীজপত্র হয়ে গেল, বীজপত্র। আর এপিব্লাস্ট কি? কিছু ভাষে দ্বিতীয় বীজপত্রের অবশিষ্ট অংশ। ঠিক আছে, চলো। হুইচ কেমিক্যাল প্রোটেক্ট দ্য পোলেন টিউব হোয়েন গ্রোয়িং থ্রু দ্য স্টাইল? মানে গর্ভদণ্ডের মধ্য দিয়ে যাওয়ার সময় কোন রাসায়নিক পরাগ নালীকে রক্ষা করে? উত্তর কি হবে? ক্যালোজ। চলো, এবার এই 5টা কম্বো বই তোমরা কিন্তু পারচেস করতে পারো। জেনপাসে যেমন প্রশ্ন আসবে ঠিক সেরকম প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো আছে। মাত্র 300 টাকা দাম এটার। নতুন যে সাবজেক্ট নার্সিং প্রফেসরকে দিয়ে লেখানো, তার দাম মাত্র 49 টাকা, সেটাও তোমরা পারচেস করে নিতে পারো। ইন্ডিভিজুয়ালি সবকিছুর দাম এখানে দেয়া রয়েছে। যদি কিনতে চাও এই নাম্বারে অবশ্যই অবশ্যই করে যোগাযোগ করে চলো। তারপরে গেইটনোগ্যামি ইজ এ ফাংশনালি সিমিলার টু, করিয়েছি পুরো এঁকে ছবি এঁকে এই সেশনেই বুঝিয়েছি, তাই আমাকে কমেন্ট করতে হবে। ইফ দ্য লিপ সেল অফ এ প্লান্ট হ্যাজ 24 ক্রোমোজোম, নিউমেরিক্যাল এখান থেকে পাবে, এরকম নিটেও পাবে। হোয়াট উইল বি দ্য ক্রোমোজোম নাম্বার ইন ইটস এন্ডোস্পার্ম? এটা করার ক্ষেত্রে সব থেকে প্রথম তোমাকে যেটা দেওয়া আছে তার প্লয়েডিটা জানতে হবে। তাহলে লিপ সেল আমার দেয়া রয়েছে, তো লিপ সেলের প্লয়েডি আমার কত? 2n।
তাহলে 2n ইকুয়াল টু কত বলা আছে? 24। আচ্ছা, তাহলে n ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 12 বলেছে। তবে তার শস্যে একবারও এখানে ব্যক্তবীজী বলে দেয়নি, তাহলে আমরা ধরে নেবো এটা সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ ব্যক্তবীজী বলে দেয়নি যেহেতু এটা গুপ্তবীজীই হবে। যদি ব্যক্তবীজী হতো তাহলে কিন্তু উত্তর এটাই থাকতো, কারণ ব্যক্তবীজীতে শস্য কি হয়? এন টাইপের হয়। ব্যক্তবীজী উল্লেখ করলে মনে রাখবে শস্য এন টাইপের হয়। তাহলে শস্য মানে আমরা যদি গুপ্তবীজী ধরে নিই তাহলে 3n, তাহলে 3 ইন্টু 12 মানে 36, কি হবে? অপশন সি। তাহলে কি হলো? এন মানে কিন্তু ব্যক্তবীজী, এগুলো কিন্তু গুলিয়ে যায়। সেলুলার এন্ডোস্পার্ম ইজ ফাউন্ড ইন, কোষীয় শস্য আমরা কোনটার মধ্যে পাবো? কোষীয় শস্য আমরা কোনটার মধ্যে পাবো? দেখো, কোকোনাট ওয়াটার, হোয়াইট কার্নেল অফ কোকোনাট, মেইজ, কুইট দেয়া আছে। তাহলে এই যে প্রশ্নটার উত্তর হবে কোনটা? হবে হচ্ছে অপশন বি। অপশন বি। কোকোনাট ওয়াটারে আমরা মুক্ত নিউক্লিয়ার শস্য পাই। মেইজ আর হুইটে মোটামুটি একটা ফ্রি নিউক্লিয়ার টার্নিং সেলুলার লেটার এরকম বিষয় থাকে। দ্য স্টক অফ ওভিউল ইজ নোন অ্যাজ, ডিম্বকের যে মোটা হয় তাকে আমরা কি বলে থাকি? ঠিক আছে, ফানিকেল বলে থাকি। কি বলে থাকি? ফানিকেল বলে থাকি, ডিম্বক বৃন্ত। চলো, সিনগ্যামি রেজাল্ট ইন ফরমেশন অফ, সিনগ্যামির ফলে কি গঠিত হয়? সিনগ্যামির ফলে কি গঠিত হয়? সবাই জানো জাইগোট গঠিত হয়। সিনগ্যামির ফলে জাইগোট গঠিত হয়। সিনগ্যামির ভাগ আছে কি? আইসোগ্যামি, মানে দুটো সমান প্রকৃতির গ্যামেট। তারপরে হচ্ছে অ্যানাইসোগ্যামি, দুটো অসমান প্রকৃতির গ্যামেট। আর উগ্যামিতে আমরা কি জানি? মেল গ্যামেটটা ছোট এবং ফিমেল গ্যামেটটা বড়। চলো, হুইচ স্ট্রাকচার গাইডস দ্য পোলেন টিউব ইনটু এমব্রায়ো স্যাক, কোন গঠনটি পরাগ নালীকে ভ্রূণস্থলিতে প্রবেশে সাহায্য করে? প্রথম দিকের প্রশ্নতেই ছিল ফিলিফর্ম অ্যাপারেটাস, ছবি আঁকলাম। চলো 27 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। ইন অ্যানাথ্রোপাস ওভিউল দ্য মাইক্রোপাইল ইজ ডাইরেক্টেড, অর্থাৎ অ্যানাথ্রোপাস বা অধমুখীর ক্ষেত্রে ডিম্বক রন্ধ্র কোন দিকে থাকে? ডাউনওয়ার্ড থাকবে ডিম্বক রন্ধ্র। অধমুখী মানে কি? নিচের দিকে মুখ করা। ডিম্বক রন্ধ্র সবসময় উপরের দিকে থাকে, তাহলে অধমুখী হলে নিচের দিকে চলে আসবে। অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যালবুমিনাস সিড ইজ, অর্থাৎ এন্ডোস্পার্মিক বা শস্যল বীজের একটা উদাহরণ দিতে বলেছে। তাহলে শস্যল বীজের উদাহরণ কি হয়ে যায়? ক্যাস্টর, বা যেটাকে বাংলায় আমরা রেড়ি বলি। বাকি যতগুলো আছে সবই এরা দ্বিবীজপত্রী এবং এদের ভ্রূণের বিকাশের সময় সম্পূর্ণ শস্য ব্যবহৃত হয়ে যায়, তাহলে তাই এরা কি হবে? অশস্যল। তাই এরা কি হবে? অশস্যল। চলো, উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে কৃত্রিম সংকরায়নে কোন ধাপটি প্রয়োজন? কোন ধাপটি প্রয়োজন? তাহলে কি হবে? চলো, কি বলছে? ইমাস্কুলেশন শুধুমাত্র ব্যাগিং, ইমাস্কুলেশন ও ব্যাগিং উভয়, নাইদার, কোনোটিই নয়। তাহলে কি হবে? বোথ ইমাস্কুলেশন অ্যান্ড ব্যাগিং দুটোই প্রয়োজন। যদি প্রধান বলতো, প্রধান কোনটা হতো? প্রধান শুধুমাত্র কিন্তু ইমাস্কুলেশন। চলো, চালাজা বা ডিম্বক মূল দিয়ে যদি পরাগ নালিকার প্রবেশ ঘটে, তাহলে পরাগ নালিকার প্রবেশ মানে কি? ডিম্বাণুর সঙ্গে মিলনের জন্যই ঘটছে। তাহলে মিলন মানে কি? গ্যামি। ঘটছে কোন পার্ট দিয়ে? চালাজা পার্ট দিয়ে, তাই কি নাম? চালাজোগ্যামি। পুরোগ্যামি মানে কোথায় দিয়ে প্রবেশ করবে? ডিম্বক রন্ধ্র দিয়ে যদি প্রবেশ করে, ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলে তাকে কি বলা হয়? পুরোগ্যামি। ডিম্বক ত্বক দিয়ে যদি প্রবেশ করে, ডিম্বক ত্বক দিয়ে যদি প্রবেশ করে, আর এটাকে আমরা কি জানি? স্বপরাগযোগ। এটাকে আমরা কি হিসাবে জানি? স্বপরাগযোগ। চলো, পরের প্রশ্নে আমরা চলে আসি। দ্য প্রোটেকটিভ সিড এনক্লোজিং দ্য র্যাডিকেল ইন এ মনোকট সিরিজ, একবীজপত্রী বীজে ভ্রূণমূলকে আবৃতকারী প্রতিরক্ষামূলক আবরণটির নাম এখানে জিজ্ঞেস করেছে। কোলিওরাইজা। কি হবে? কোলিওরাইজা। চলো, এগুলো সবই তোমাদের বলে দিয়েছি। কোলেপ্টাইল কি, স্কুটেলাম কি, টেস্টাটা বলা হয়নি। টেস্টাটা বলে দিই, বীজের বাইরের ত্বক, বীজের বাইরের ত্বক। দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম সেল ডিভাইডস টু ফর্ম, প্রাথমিক শস্য কোষ বিভাজিত হয়ে কি গঠন করবে? প্রাথমিক শস্য কোষ বিভাজিত হবে, হওয়ার ফলে কি গঠিত হবে? এন্ডোস্পার্ম গঠিত হবে। চলো, পোলেন গ্রেন অফ মেনি স্পিসিস
causes severe allergies and bronchial in an infamous example introduced into India as contaminated yeast. অনেক প্রজাতির পরাগরেণু মারাত্মক অ্যালার্জি এবং শ্বাসনালীর সমস্যা সৃষ্টি করে। ভারতে দূষক হিসেবে প্রবর্তিত একটি কুখ্যাত উদাহরণ হলো পার্থেনিয়াম। সবাই আমরা জানি এটা সম্পর্কে পার্থেনিয়াম। চলো পরবর্তীতে চলে আসি। ট্যাপেটামের কোষগুলোতে সাধারণত কি থাকে? ট্যাপেটাম পুষ্টি প্রদান করে। তো এখানে একটা কথা বলে রাখি, এটা ট্রিক্স। সামনে লেখা ছিল থাম্বনেলে যে ট্রিক্স দেবো। দেখো, বেসিক্যালি পুষ্টি কারা প্রদান করতে পারে? যাদের কাছে পুষ্টি বেশি আছে তারা প্রদান করতে পারে। তাহলে বিপাক হলেই তবে পুষ্টি পাই আমরা। তো কোষের বিপাক স্থল কোনটা? সাইটোপ্লাজম। তো যার কাছে যত বেশি সাইটোপ্লাজম সে তত বেশি বড়লোক কোষ। বাস্তবে বড় লোকরা পয়সা কড়ি দিতে চায় না গরিব লোকদের, সেটা পরের বিষয়, কিন্তু কোষ যারা বড়লোক কোষ হয় অর্থাৎ যাদের কাছে সাইটোপ্লাজমের পরিমাণ বেশি তারা কিন্তু পুষ্টি দেয়। তাই কি হবে? ঘন সাইটোপ্লাজম। তাহলে কি মনে রাখবে? বেশি সাইটোপ্লাজম, বেশি সাইটোপ্লাজম ইকুয়াল টু বড় লোক কোষ। ঠিক আছে, যার কাছে বড় লোকেই ব্যাপার স্যাপার আছে সে নিশ্চয়ই পুষ্টিটা দেবে। চলো, এ টিপিক্যাল ডাইকোটাইলেডোনাস এমব্রায়ো কনসিস্ট অফ। একটি সাধারণ দ্বিবীজপত্রী ভ্রূণ কি কি নিয়ে গঠিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে, এসএমএফডব্লিউ তেও এসছে, জেন পাসে এসছে, নিটেও এসছে। তাহলে ভ্রূণাক্ষ থাকবে আর দুটো বীজপত্র থাকবে, অপশন বি ভ্রূণাক্ষ আর দুটো বীজপত্র। চলো, ডিম্বক দেহের সাথে ডিম্বক নাড়ির যে সংযোগস্থল, সেই সংযোগস্থলকে আমরা হাইলাম বা ডিম্বক নাভি বলি। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আউটব্রিডিং ডিভাইস? নিচের কোনটি ইতর পরাগযোগের কৌশল নয়? ইতর পরাগযোগের কৌশল নয় কোনটা? ক্লেইস্টোগ্যামি। ক্লেইস্টোগ্যামি মানে কি? বদ্ধ ফুল। ক্লেইস্টোগ্যামি মানে হচ্ছে বদ্ধ ফুল। তাহলে সেখানে তো স্বপরাগযোগ হতেই হবে, তাহলে নিশ্চয়ই এটা ইতর পরাগযোগের বৈশিষ্ট্য নয় বা ডিভা বা কৌশল নয়। তাহলে বাকি সবগুলোই কিন্তু ইতর পরাগযোগের কৌশল। ডাইকোগ্যামি মানে কি? ডাইকোগ্যামি মানে হচ্ছে বেসিক্যালি অ্যান্থার অথবা স্টিগমা ডিফারেন্ট টাইমে ম্যাচুরিটি আসে। হয় আগে অ্যান্থারের ম্যাচুরিটি হয়, নয় স্টিগমার ম্যাচুরিটি আগে হয়। সেলফ ইনকম্পেটিবিলিটি অর্থাৎ স্ববন্ধাত্ব মানে কি ব্যাপারটা? যে জেনেটিক ব্লক হয়, সেলফ পলিনেশনে জেনেটিক ব্লক হয়। হেটারোস্টাইলি মানে হচ্ছে গর্ভদণ্ড আর পুংকেশরের যে যদি ভিন্ন দৈর্ঘ্য হয়, ডিফারেন্ট লেন্থ অফ দ্য স্টাইল অ্যান্ড স্ট্যামেন, তাকে আমরা হেটারোস্টাইলি বলি। চলো, দ্য ভায়াবিলিটি অফ পোলেন গ্রেন ইন সেরালস লাইক রাইস অ্যান্ড হুইট ইজ অ্যাপ্রক্সিমেটলি। ধান ও গমের মতো খাদ্যশস্যের পরাগরেণুর আয়ুষ্কাল প্রায় কতক্ষণ থাকে? 30 মিনিট। কতক্ষণ? 30 মিনিট। এটা কিন্তু সম্পূর্ণ এনসিআরটি থেকেই কোশ্চেনটা করা হয়েছে। এটা এসএমএফডব্লিউবির জন্য গুরুত্বপূর্ণ। এটা জেন পাসে অত বেশি গুরুত্বপূর্ণ না হলেও এসএমএফডব্লিউবিতে কিন্তু এরকম কোশ্চেন আমরা আসতে দেখেছি। চলো, ট্রিপল ফিউশন ইনভলভ। ট্রিপল ফিউশন, ট্রিপল ফিউশন, ট্রিপল এটা তোমার বেসিক্যালি ট্রান্সলেটের সময় ট্রিপল হয়ে গেছে, এটা ট্রিপল হবে। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। ত্রৈধ, এটা একদম প্রপার বাংলা বলে দিচ্ছি। ত্রৈধ মিলন। ত্রৈধ মিলনে কি পাবো? ওয়ান মেল গ্যামেট। আচ্ছা, আর একটা হচ্ছে ওয়ান মেল গ্যামেট কোথায় কোথায় আছে? তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল। ওয়ান মেল গ্যামেট ওয়ান এক্সেল না, ওয়ান মেল গ্যামেট টু পোলার নিউক্লি। তিনটে হতে হবে, ত্রৈধ মানে তিন, ট্রিপল মানেও তিন, অপশন এ। তাহলে এটা থেকে আমরা কি পাই? এটা থেকে আমরা জাইগোট পাই। চলো, পরের প্রশ্ন। অ্যাপোমিকটিক সিডস highly valuable for farmers because, কেন অ্যাপোমিকটিক সিডটা ফার্মারদের জন্য হাইলি ভ্যালুয়েবল? কেন? এটা হাইব্রিড ভিগরকে মেনটেন করতে পারে। কি করতে পারে? হাইব্রিড ভিগরকে মেনটেন করতে পারে। অ্যাপোমিক্সিস যখন হয় তার থেকে যে সিড পাওয়া যায় তাকে আমরা অ্যাপোমিকটিক সিড বলি। চলো, আবার একবার দেখাচ্ছি, যারা তোমরা পারচেস করতে চাও এই পার্টিকুলার নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও। চলো, দ্য ডেভেলপমেন্ট অফ এ ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন ইজ কল্ড, অর্থাৎ নিষেক ছাড়া
ফল গঠনকে আমরা কি নামে জানি? সবাই মোটামুটি জানি, পার্থেনোকার্পি বলে। তারপর পরাগধানীর কোন প্রাচীর স্তরে আলফা সেলুলোজের তন্তুময় ব্যান্ড থাকে? আলফা সেলুলোজের তন্তুময় ব্যান্ড কোথায় থাকবে? এন্ডোথেসিয়ামে। কিসের জন্য দায়ী এন্ডোথেসিয়াম? পরাগরেণুর বিদারণের জন্য দায়ী। এই এন্ডোথেসিয়ামের কাছে স্টোমিয়াম থাকে। এই স্টোমিয়াম অংশটা বিদারিত হয়, হয়ে পরাগরেণু বাইরে আসে। এটাও কিন্তু মাথায় রেখো। ঠিক আছে? occurrence of more than one embryo in a seed is referred to as, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পলি এমব্রায়োনি। মোটামুটি প্রত্যেকে জানা আশা করি। চলো 44 এর প্রশ্নে চলে আসি। একটি সাধারণ ভ্রূণস্থলিতে প্রতিপাদ কোষগুলো কোন দিকে অবস্থান করে? প্রতিপাদ কোষ সবসময় আহ ডিম্বক মূল প্রান্ত অর্থাৎ নিচের দিকে চ্যালাজাল এন্ডে থাকে। Which of the following plant provide a safe place to lay eggs as a floral viewer for its pollinating moth? নিচের কোন উদ্ভিদ তার পরাগযোগকারী মথকে ডিম পাড়ার জন্য নিরাপদ স্থান প্রদান করে পুরস্কার দেয়? এটা বেসিক্যালি কি হয়? এটা হচ্ছে ইউকা। অপশন ডি। চলো পরের প্রশ্ন। একটি মাত্র মেগাস্পোর থেকে ভ্রূণস্থলী তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি নামে বলতে পারি? মনোস্পোরিক ডেভেলপমেন্ট। একটা মানে মনো, একটা মানে মোনো। আচ্ছা, এমব্রায়ো স্যাক, সেখান থেকে স্পোর আছে, মনোস্পোরিক। চলো, the arrangement of nuclei in a standard mature diploid embryo sac is, কি হবে? 3 উপরে, 2 মাঝখানে, 3 নিচে। অপশন বি, একে দেখিয়েছি। চলো, পেরিস্পার্ম ডিফার্স ফ্রম এন্ডোস্পার্ম ইন দ্যাট, পেরিস্পার্ম এন্ডোস্পার্মের চেয়ে আলাদা নিচের কোনটার কারণে? পেরিস্পার্ম ইজ এ ডিপ্লয়েড টিস্যু, পেরিস্পার্ম ইজ এ ডিপ্লয়েড টিস্যু। ঠিক আছে? তাহলে হচ্ছে রেমিনেন্ট অফ নিউসেলাস, আর এন্ডোস্পার্ম হচ্ছে ট্রিপ্লয়েড। তাহলে অপশন বি। চলো, অ্যানিমোফিলাস ফ্লাওয়ার স্যাপ, বায়ুপরাগী ফুলে কি থাকে? বায়ুপরাগী ফুলে কি থাকে জিজ্ঞেস করেছে। স্মল হবে, স্মুথ পোলেন হবে। ঠিক আছে? অ্যাবায়োটিক তো। আচ্ছা, এক্স অ্যালবুমিনাস মানে হচ্ছে অসস্যল বীজে আমরা কোনটা দেখতে পাবো না? অসস্যল বীজে আমরা রেসিডুয়াল এন্ডোস্পার্ম আর ম্যাচুরিটি দেখতে পাবো না। অসস্যল বলেছে, তাহলে শস্য কি করে থাকবে? তো 50টা প্রশ্ন হয়ে গেল। আবারও বলছি, হয়তো একটু বড় হয়েছে ভিডিওটা, 35 থেকে 40 মিনিটের হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্ট করবে যে এটার অ্যানোটেশন সহ চাও কিনা, কারণ এখানে অনেক কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়েছি। তুমি সেরকমই তোমাদের পিডিএফ প্রোভাইড করব টেলিগ্রাম গ্রুপে। আমি এই প্রিমিয়ার যখন চলবে আমি টেলিগ্রামে লিংক দিয়ে রাখবো। তো আজকে এই পর্যন্ত, টাটা, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দাও, লাইক করো এবং শেয়ার করে দাও।